নিস। আজে বার হচ্ছি, কোথায় যাচ্ছি সেটা গিয়ে দেখাবো। অনেক দেখো কি হয়েছে আমার। হাই, গুড মর্নিং সবাই, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমি একদম ভালো আছি। টাইকে জাস্ট আমি বাসে তুলতে আসলাম, বাইরের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি। এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। জাস্ট দেখো বাইরেটা, সাংঘাতিক মেঘ হয়ে এসছে, পুরো কালো হয়ে এসছে। এরকম আমার হাতে ছাতা, রেইনকোট, সমস্ত কিছু দিন এখনো আমার শুরু হয়নি, কিন্তু ব্লগ স্টার্ট হয়ে গেল যথারীতি। তো আমি আসছি একটু বাদে, ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সব করে তারপর আবার আসছি তোমাদের সামনে। দেখো ঘরে চলে এসছি, এই যে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। হাই, 9:21 বাজে। আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, একটুখানি বাইরে যাব, একটু কাজ আছে, কাজটা সেরে তারপর আসবো। আমি রান্না বান্না কিছুই এখনো স্টার্ট হয়নি, মোটামুটি চক আউট হয়ে গেছে যে কি কি করব, সেরকম একটা কিছু নয়। আসলে এই মুহূর্তে বৃষ্টিটা একটু কম আছে, তো জন্য আমার একটু বাইরে গিয়ে টুকটাক দুই একটা জিনিস একটু কিনতে হবে। ওই জন্য এই চান্স ফটাফট যাব বাইরে। আর আমি টাইম ওয়েস্ট করছি না, ফটাফট যাচ্ছি, কারণ কখন যে আবার নামবে কোনো বেরো, তাড়াতাড়ি যাবো। আর তার সাথে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে একটুখানি চিংড়ি মাছটা আমার নেই ঘরে, এই প্রথম চিংড়ি মাছ নেই, চিংড়ি মাছটা নিয়ে আসবো। এইসবের জন্য বার হচ্ছি, কাজগুলো সেরে সব আসবো। কাজ হয়ে গেছে, এবার একটুখানি ডাব কিনবো। এক মুঝে মালাই ওয়ালা দেন, যারা মালাই ওয়ালা চাইয়ে। এনার ডাবটা বেশ ভালো হয়। অ্যাকচুয়ালি আমি নারকোল তো এমনি খুব একটা ইউজ করি না, একটুখানি সবসময় জারাওয়ালা ডাবই ইউজ করি, সুইটনেস একটুখানি বেশি হয় ওই জন্য। এই ভুট্টা কিতনে কা দে রে আপ? 50 का किलो। একদম মোটা শাঁসওয়াল, আমি এটাই চাই। বেশ রেখে রেখে আইটেমসে দিই, ভালো লাগে আর। আর নারকেলটা কি হয়, ফ্রিজের মধ্যে রাখলে ওটা ড্রাই হয়ে যায়, তারপরে সুইটনেসটা আর থাকে না। এই যে নিয়ে নিচ্ছি, একটা ভুট্টাও নিয়ে নিলাম। আশা হয় না, এসেছি যখন, মানে আশা হয় না, ও তো আমি ছেলেকে নিয়ে আসার জন্য রোজই আসছি, কিন্তু অত বেশি টাকা পয়সা নিয়ে ফিরে ফাঁসি না সবসময়। তো এসেছি যখন ডাব নেওয়ার জন্য, ভুট্টাটাও নিয়ে নিলাম। তা কোনো না কোনো এক সময় ঠিক খাওয়া হয়ে যাবে, বাচ্চাদেরও ভাল লাগে, আমারও ভাল লাগে, সবারই ভাল লাগে। রাতুল গেছে একটুখানি চিংড়ি মাছটা আনতে, আমি এবার ঢুকে যাব ঘরে, গিয়ে বাকি আমার কাজকর্ম স্টার্ট হবে সব। এটা কি সুন্দর না, একদম পুরো, এটা আমার ভীষণ ভাল লাগে। এই যে পাকা শ্বাসটা না, প্রচণ্ড মিষ্টি সুইটনে হয়। আর জলটা আমি জাস্ট এখন খেয়ে নিলাম, ওটা এখন লাগবে না। আর একটু উচ্ছে আলু করব ভাজা। আর এখানে কাতলা মাছটা বানাবো আজকে, কালিয়া, ওই জন্য মাছটাও বাইরে রাখলাম, নাববে আবার ভালো। বলতে বলতেই নেমে গেছে দেখো, ঠিক সময়। আজকে বাইরে থেকে আসছি ঘরে একদম ঠিক টাইমে। বাইরে এমন অন্ধকার যে আমাকে লাইট দিয়ে নিল, তো আমি আগে তো উচ্ছে ভাজবো আজকে। আর এই যে দেখো, এটা রাখলাম এখানে। আজকে আমি উচ্ছেটাতে পেঁয়াজ দেবো, আমি কোনোদিনও দিইনি, অ্যাটলিস্ট আমি অন্তত পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা খাইনি, বাট আমি দেখেছি, সো আজ আমি ট্রাই করব। এই যে চিংড়ি মাছ চলে এসছে, এবং এই যে পমফ্রেট মাছ পেয়েছি, দেখো ছোট ছোট কিন্তু সাইজ।
মাছটা আমি রাঁধবো এবার। তো মাছ এবং নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আর এই সবগুলো পেস্ট হবে, আদা লঙ্কা টমেটো এলাচ দারচিনি একটু একটা তেজপাতা এবং সামান্য একটু কিশমিশ। আজকে রান্নাটাতে আমি মিষ্টি মানে চিনি অ্যাড করব না, আজকে হচ্ছে চিনির সাবস্টিটিউট নিয়েছি কিশমিশ। দুর্দান্ত খেতে হয় এই রান্নাটা, আর এই রান্নাটাতে কিন্তু গার্লিক যায় না, রসুন যায় না। হচ্ছে আমার ওই পেস্টটা, আর এদিকে এই যে মাছটা ভাজা হচ্ছে, বাইরেটা একদম অন্ধকার বলে এখানে এখন লাইটটা একটু কম লাগছে। আলুটাও হয়ে গেল ভাজা, জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দুটো এখানে আমি নিয়েছি, এটা হচ্ছে কিউমিন পাউডার, ধনে, এটা হচ্ছে হলুদ লঙ্কা, আর এর সাথে আমি একটু মেশাবো সস। ব্যাস রেডি আমার এটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এই মশলাটা দিয়ে দিলাম, আদা লঙ্কা টমেটো আর কিশমিশ বাটা, এই পেস্টটাও দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম এটা, আর এটাও দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটা অল্প অল্প দিয়ে কষাবো রান্নাটা ঢেকে ঢেকে। মোটামুটি হচ্ছে এখন রান্নাটা, সংক্ষিপ্তই রান্না। উচ্ছেটা দেখলে ওটা, আর এই মাছটা না এইরকমভাবে করলে খেতে ভীষণ ভাল লাগে, রসুন টসুন না দিয়ে যদি একটু কিশমিশ বেটে রান্নাটা যায় তাহলে তার আলাদাই একটা টেস্ট আসে, প্রচণ্ড ভালো হয় খেতে। গরম লাগছে, আর বিশেষ করে আজকে ইয়ে করলাম তো শ্যাম্পু, ওর জন্য আরও আমার এই ফ্রিজি হেয়ার, জাস্ট হেট মাই হেয়ার। কবে যে আমি একটুখানি হেয়ার ট্রিটমেন্টটা করতে পারবো, আমি খালি দিন গুনছি। এই যে চুল টুল বেঁধে চলে এসছে, মানুষের যে কত রকমের ইচ্ছে থাকে, আমার ইচ্ছে হচ্ছে এটা। যাই হোক, আসলে আমি না রান্নাটাতে তেলটা একটু কম দিয়েছি ইচ্ছে করে, মানে যা দেখলে তেল দিয়েছি, আর একটু হলে ভালোই তো লাগে না, একটু তেল মশলায় আমাদের বাঙালির রান্নাগুলো একটুখানি খোলে। কিন্তু সত্যি কথা বলতে এখন একটুখানি চিন্তা হয় আর কি, যে আস্তে আস্তে রাতুলেরও বয়স হচ্ছে, আমারটা আমি বললাম না, বয়স হচ্ছে, তারপর ধরো বেশি তেল ফেল খাওয়া ঠিক না, ওসবের জন্য আমি একটু তেলের পরিমাণটা আস্তে আস্তে কমাচ্ছি। তাও কি পারি, ইচ্ছে তো করে যে একটা রান্না একটু তেল মশলা একটু ঝাল দিই, ঝাল তো আর সেরকম দেওয়া ফাওয়া হয় না বাচ্চাদের জন্য, বাট তেল মশলাটা ইয়েস আগের থেকে অনেক কমিয়ে দিয়েছি। আসলে কি দেখো, একটা আইটেম একটু ভালোভাবে করতে গেলে একটু দেখতে ভালো হবে, একটু খেতে ভালো হবে, বিশেষ করে আমাদের বাঙালি টেস্ট বাডগুলো যেরকম, একটু তেল মশলা না হলে ঠিক জমে না। এখন আমরা সবাই হেলথ কনসাস হয়ে গেছি, সেটা আলাদা ব্যাপার, হতেও হবে, না হয়ে উপায়ও নেই। রান্নাটা আমার হয়ে গেছে, একটু ঘি দিয়ে দেবো আমি রান্নাটা, ঝর্ণা ঘিটা আমার ভালো লাগে, বাট ঝর্ণা ঘি নেই, ওই জন্য যা আছে তাই দিয়ে দিলাম। রান্না শেষ। দেখো কি হয়েছে, আমার ফোসকাটাই কাজ করতে করতে কিরমভাবে দগদগে হয়ে গেছে পুরো। এইটা নিয়ে এলাম টাইয়ের জন্য, এই যে ওর প্যান্টের খুব প্রয়োজন ছিল, সমস্ত রং, বেশ অনেকগুলো রং আছে এগুলোর। এই হচ্ছে মাছটা, আর একটু ডাল ছিল কালকের, ওটা নিয়ে নিয়েছি, আর সেই উচ্ছে আলু পেঁয়াজ ফ্রাই।
1:20 বাজে। আমি একটুখানি চোখে মুখে জল দিয়ে এলাম। টাইকে আজকে নিয়ে আসতে একটু লেট হয়ে গিয়েছিল আমার সমস্ত করে ফুরে, তার মধ্যে বৃষ্টি, মানে আজকে বাইরে একদম মানে পিছলে যাচ্ছি। আমি একটুর জন্য সামলেছি। ওইটা যেটা স্কুলে নিয়েছো কান্না শিশু ভালো লেগেছে। আরেকটা চিপস খাই। এগুলো তো উঠানো হয়নি, যা কি কাণ্ড, এগুলো সব শুকিয়ে। দেখো বাজার করে এসে ধুয়ে ব্যাগটা দিয়েছি মেলে, আবার ভিজে গেল, কোনো মানে হয়? হ্যালো, বিকেল 6:30 বেজে গেছে, সন্ধ্যে 6:30 বেজে গেছে। একটুখানি রেডি হয়ে নিয়েছি, একটা কাজে বার হচ্ছি। কোথায় যাচ্ছি সেটা গিয়ে দেখাবো। অনেক দিন থেকে কাজটা পেন্ডিং ছিল, করব ছিল না, ঝড় বৃষ্টি হেনা তেনা। তো ফাইনালি আজকে ঠিক হয়েছে যে যাব, গিয়ে কাজটা করব। তো চলো যাই, গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। মানে এমন একটা জিনিসের জন্য যাচ্ছি যেটা অনেক দিন ওয়েট ছিল, যে এটার জন্য গিয়ে দেখাচ্ছি। দেখো খেলতে খেলতে অঘরে ঘুমোচ্ছে এখন, কিরকম তাই ঘুমোচ্ছে। আমরা বার হয়েছি চুপ করে, ওইদিকে মেয়েও ঘুমোচ্ছে। আসলে টাইকে বাবা একটু বকেছে, সারাদিন টিভি তো ওই জন্য একটু বকেছে। বকা খেয়ে খেলতে খেলতে চুপচাপ দেখি কখন শুয়ে পড়েছে। তো ওই চান্সে আমরা বার হয়ে এসেছি, চট করে যাব আর আসবো কাজটা সেরে। পুরো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, দেখো কি অবস্থা, পুরো ভিজে গেছি আমরা দুজনেই একদম। দিয়ে কার শেডটাতে হেসে এখন একটুখানি দাঁড়ালাম, যা তা অবস্থা। দেখো কোথায় এসে আমরা থেমে আছি, কি কাণ্ড। দেখো আমরা ভিজছি, বারবিকিউ মেকার কিন্তু এখনো আছে ওপরে, হালকা একটুখানি থেমেছে, আমরা ফটাফট যাই। সিট পুরো ভিজে একাকার হয়ে গেছে। এই জায়গাটা দিয়ে পুরো পকোড়া স্মেল আসছে। তো পৌঁছে গেছি আমরা আমাদের জায়গাতে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, হয়েছে। ঠিক আছে, আমি এর রাখ দো वो वाला बस। এটা হচ্ছে রাতুলের চ্যানেলের উইন্ডমিল রাতুল। পুরো ভিজে গেছি আস্তে আস্তে। মেটেরিয়ালটা নাইলনের, অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে দুটো করব, তো করা হয়ে গেছে। বাড়ি গিয়ে দেখবো কেমন হয়েছে। মোটামুটি ফ্রি সাইজই নিয়েছি, তো ভালোই তো হয়েছে জিনিসটা। বলছেন যে মানে থাকবে আর কি, লেখা ফেকাগুলো উঠবে। এখন দেখা যাক, ইউজ করতে করতে বুঝবো। সেই যে এটা পরে এবারে রিলস করব, শর্টস করব, মাঝে মাঝে ব্লগও করবো। रिक्वायरमेंट रहेगा तो आएंगे ना। जाके बोले जीता जागता एडवर्टाइजमेंट। आपका नाम क्या है भैया? श्री। अच्छा अच्छा ओके। और इनका मैं अच्छा श्री क्रिएशन ना, ये है ओके। नियर बाय डाल दो, मेरा नाम फर्स्ट आएगा। अच्छा ओके ओके। सो बैक टू द होम। কবে থেকে ভাবছি এটা আসবো। উনি কিন্তু খুব তাড়াতাড়ি দিয়েছেন, গতকাল এসে অর্ডার দেওয়া হয়েছে, আজকেই পেয়ে গেছি। সুতরাং ওদিকে কোনো সমস্যা হয়নি, একদম ফটাফট হয়ে গেছে। চল। তো এই যে বন্ধুরা ফাইনালি নিয়ে এসেছি, পৌঁছে গেছি ঘরে। ফেরার সময় আর বৃষ্টিতে ভিজতে হয়নি। এই যে দুটো বললামই তো, অনেক দিন থেকে ইচ্ছে ছিল। জিতা জাগতা অ্যাডভার্টাইজমেন্ট দেখাই এবারে ভালো করে খুলে। ওইখানে তো আসলে বুঝতেই পারছো, ও তো ভিড় লোকজনের মধ্যে, আর ভালো করে ওনাকে বলতেও বারবার বাজে লাগে।
সো এটা হচ্ছে আমার এই যে পলাশ লাইফস্টাইল, আর নতুন আমার যে চ্যানেলটা আমি মানে জাস্ট আর কি খুলেছি, পলার রেসপেক্ট ফুড, এটা হচ্ছে ইটিং চ্যানেল। এই টি শার্টটা আমার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাইলন বেসড, কিন্তু এটাই বলছে নাকি বেস্ট, মানে এগুলো থাকবে আর কি রং টং লেখা। বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দুটোই। আর এইটা হচ্ছে রাতুলের জন্য, রাতুলেরও চ্যানেল আছে, মোস্টলি ট্রাভেল, মোস্টলি অন্যরকমও আছে বাট মোস্টলি ট্রাভেল। এটা হচ্ছে উইন্ডমিল রাতুল, ফেসবুকেও সেম। এগেইন বলছি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। এটা ওর সেম নাইলনের ওপর। আমাদের ইচ্ছে ছিল আমরা একসঙ্গে পড়বো, এবং আমি তো শর্টস সমস্ত করব, ব্লগিংও করব। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অতি অবশ্যই বলো, এবং অবশ্যই প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা ব্লগটা আমি এখনকার মতো শেষ করছি। ওখানে তো বললামই ছেলে মেয়েরা তো আসলাম দেখে স্টিল এখনো শুয়ে আছে, ঘুমোচ্ছে। তো এই মুহূর্তে আমি ব্লগটা শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তবে টাটা।